হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে যাচ্ছি হলো সব প্রিয় ভাই ব্রাদার মিলে মাওয়া ফেরিঘাটে ইলিশ মাছ খেতে। আর গাড়িতে ওঠার আগে ভাই ব্রাদারদের একটু দুষ্টামি দেখে নিলাম, কারণ তারা কিন্তু অনেক ফানি এবং আমাদেরকে অনেক উৎসাহ দেয়। আর এই মুহূর্তে উঠতে বললাম আমরা গাড়িতে, সবাই রওনা দিব মাওয়া ঘাটের উদ্দেশ্যে। এবং চলতে চলতে আমরা চলে আসলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসের নিচে। আমরা একটু গাড়ি থেকে নেমেছি। এখানে আমাদের যারা আছে তারা নাকি পানি পিপাসা ধরছে, আমরা পানি খাবো। এর জন্য আমরা গাড়ি থেকে নেমে দোকানে যাচ্ছি পানি কেনার জন্য। সাথে সাথে সাকিব, তা আমরা এখন পানি কিনবো, পানি খাবো আর কি। পানি পিপাসা ধরছে, দেখেন আপনারা, দেখেন না পানি দেখেন। তো আমরা এখন বোতল কিনে নিয়েছি পানির, তো যাবো গাড়িতে এবং সবাইকে পানি খাবো। তো এখন যেহেতু খেয়ে চলে যাবো, আবার আমাদের রওনা দিব মাওয়া ঘাটে। তা আমাদের এখান থেকে যেতে কত সময় লাগবে? আগে 20 মিনিট, আর 20 মিনিট সময় লাগবে আমাদের যেতে। চলুন আমরা আবার চলে যাই সেই পথের দিকে। আর এখানে ভাই ব্রাদার সবাই মিলে পানি খাচ্ছে আর আলাপ আলোচনা করছে একটু সময় কাটানোর জন্য। আর এদিকে আমরা গাড়িতে উঠে গেছি সবাই। আর এখন হবে আমার উজ্জ্বল দাদার ডান্স। আর দাদা ডান্স শেষ করে আমরা আবার ছুটে চলি সেই পথে। আর দাদা ডান্সটা কেমন হইতে সবাই বলবেন। এবং চলতে চলতে আমরা এমন একটি সুন্দরতম রাস্তায় চলে আসি যে এই রাস্তাটা দেখতে এত পরিমাণ ভিউ ভাই, অসাধারণ লাগছে। এই রাস্তাটা দেখেন আপনারা রাত্রে করে, কি সুন্দর ভিউ। আর বলতে বলতে আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত মাওয়া ঘাট এবং আমরা এখানে নামবো, আপনারা দেখবেন। আর আমরা একে একে সবাই মিলে এখানে নেমে পড়ছি, কারণ আমরা চলে আসছি মাওয়া ঘাটে। তো আমরা এখন নেমে একটি ভালো হোটেল খুঁজবো, যাতে সেখানে আমরা মজাদার এবং সুস্বাদু ইলিশ খেতে পারি। আর এখানে এলে আপনারা পেয়ে যাবেন পদ্মা বিলাস মিনি পার্ক। এখানে অনেকগুলো রাইড আছে, আপনারা চাইলে রাইডগুলো এনজয় করতে পারেন। আমরা এখন চলে এসেছি মাওয়া ঘাট। তো এখন আমাদের একটি ভালো রেস্টুরেন্ট খুঁজতে হবে, যেখানে আমরা গিয়ে পদ্মার খাঁটি ইলিশ খেতে পাবো। তো সেখানে আমরা এখন যাব, একটা ভালো হোটেল খুঁজে আমরা চেষ্টা করবো সেখানে ভালো ইলিশ খাওয়ার জন্য। তা আমাদের যারা আসছে সবাই চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর হোটেলে যাওয়ার আগে দেখি আরিফ ভাই এখানে একটি পাঞ্চ মারে তার শক্তি পরীক্ষা করার জন্য। তো আমরা দেখি 1 2 3 করে এখানে প্রায় 968 উঠে গেছে, বোঝা গেছে অনেক শক্তি আছে। এরপর আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য চলে যাই নদীর সাইডে বাতাস খেতে। আর নদীর সাইডের বাতাসগুলো ভাই এত পরিমাণ ঠান্ডা যে আমরা বাতাস খেয়ে অনেক শান্তি পেয়েছি এবং আমার শরীর ঠান্ডা হয়ে গেছে। আর এখান দিয়ে যাওয়ার সময় আপনার রাস্তার দুই পাশে অনেক কিছু পেয়ে যাবেন, চাইলে আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন। এরপর আমরা চলে যাই ইলিশ কেনার জন্য পদ্মার ঘাটে ইলিশ, কারণ এখান থেকে কিনে আমাদেরকে ভেজে তারপর খেতে হবে। সাথে ছিল উজ্জ্বল দাদা। এরপর চলে আসে আরিফ ভাই এবং খলিল ভাই, তারা অনেকক্ষণ যাবৎ মোলামুলি করে এবং দর কষাকষি করে তার সাথে দাম দর বনে। তারপর দোকানের যিনি ওনার অর্থাৎ মালিক, ওনার সাথে কথা বলা হয় এবং ওনার সাথে কথা বলে অনেকক্ষণ পর যাবৎ আমরা কিছু মাছ আমরা মোলামুলি করি। এরপর আমাদের কয়েকটি মাছ পছন্দ হয়, ইনশাল্লাহ আমাদের মাছগুলো কেনা হয়েছে। মাছগুলো নিয়েছি, এই যে 2টা মাছ এখানে 3 কেজির উপরে হয়েছে। আরিফ ভাই 2টা কত নিয়েছেন ভাই? 2টা হচ্ছে 6500। 6500। খলিল ভাই? জি ভাই। কত নিয়েছেন? আমরা মাছ যতগুলো সবচাইতে বড় সাইজের মাছ এগুলোই পেলাম, সে বড় মাছ পাইলাম না। আমরা নরসিংদী মাছ থেকে আসছি মাছ খাওয়ার জন্য। এরপর শুরু হয়ে যায় আমাদের মাছ সোলানের প্রসেসিং। এদিকে খলিল ভাই গিয়ে একটু ছুলছিল। এরপর চলে যায় শরীফ ভাই, তিনিও একটু মাছকে ছোলার চেষ্টা করছিল।
তারপর চলে যায় আরিফ ভাই, তিনি অনেকক্ষণ যাবত একটি মাছ ছিলে তারপর এখান থেকে ওঠে, কারণ তিনি এই বিষয়টা খুবই এনজয় করছিল এবং ওনার কাছে ভালো লাগছিল। এরপর আমি চলে যাই মাছটাকে ছিলার জন্য এবং আমিও একটি মাছ সুন্দরভাবে ছিলে ফেলেছিলাম। আর এই হচ্ছে তাদের হোটেলের ভিতরটা, আর নাম হচ্ছে চাপ সামলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর স্পেশালি তাদের পেছনে যে সাইডটা রয়েছে নদীর সাইডে, ওই সাইডটা আমাদের কাছে খুবই পছন্দ হয়েছে, যার জন্য আমরা এখানে এসেছি এবং এখানে বসে আমরা সবাই খুশি হয়েছি। এরপর শুরু হয়ে যায় মাছ কাটার প্রসেসিং। তো দোকানের একটি ছেলে বসে বসে এখানে মাছগুলো কাটতেছে। মাছ কাটা শেষ হলে এই দোকানের আরেকটি ভাই এই মাছগুলোকে সুন্দরভাবে মশলা দিয়ে এবং সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে নেড়ে ঝাঁকিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছে। এরপর ভাইটি মাছগুলো সুন্দরভাবে প্যানের মধ্যে দিচ্ছে, তেলের মধ্যে ভেজে যাতে আমরা খেতে পারি। আর সাথে আছে বাগুন ভাজা। এরপর আমি গিয়ে কিছুক্ষণ যাবত মাছগুলোকে সুন্দরভাবে উল্টে পাল্টে দিই। আর আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের মাছগুলো ভাজা শেষ, এখন হচ্ছে আমাদের পরিবেশনের পালা। তো আমাদের খাবার দাবার এখন সবকিছু রেডি, মাছ ভাজা থেকে শুরু করে বেগুন ভাজা, পেঁয়াজ রসুনের ভর্তা এবং সাথে আছে লেজ ভাজার ভর্তা আর বিভিন্ন কিছু। তো এই মুহূর্তে আমরা পরিবেশন করব এবং আপনাদের জানাবো যে খেয়ে কিরকম হয়েছে। সুস্বাদু ইলিশ এবং লেজ ভর্তা, সাথে ছিল পেঁয়াজ মরিচের ভর্তা, সবকিছু মিলে এক কথায় অসাধারণ এবং খুবই সুস্বাদু লেগেছে আমাদের কাছে। আর গাইস এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা হোটেল থেকে বের হয়ে গিয়েছি। কিন্তু আপনারা জানেন যারা মাওয়া গিয়েছেন এবং মাওয়ার পদ্মার ইলিশ খেয়েছেন তারা অবশ্যই জানেন যে মাওয়া পদ্মার ইলিশ কতটুকু মজা এবং সুস্বাদু। তো কারা কারা এরকম মাওয়া গিয়ে পদ্মার ইলিশ খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যার জাননি অবশ্যই একবার হলে গিয়ে ট্রাই করে দেখবেন। তো আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করুন এবং আমাদের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান।